ডোপামিন নিয়ে সবার শেষে ভিডিওটি মেক করা। সবাইকে বলবো কেউ এই অফারটা মিস করবেন না। আপনি যদি এই অফারটা মিস করেন তাহলে আপনি অনেক লস করবেন। পাশাপাশি মেটামাইনার্স এর নতুন আপডেট আসছে। মেটামাইনার্স অ্যাপ্লিকেশন থেকে এখন সবাই উইথড্র করতে পারছে। এটা নিয়ে একটু ডিসকাস করব। আর বিশেষ করে যারা এয়ারড্রপে কাজ করতে চান তাদের সবাইকে বলবো আজকের এই অফারটা তারা কেউই মিস করবেন না। যদিও অনেক লেটে আমি ভিডিওটি মেক করছি, তারপরও ভিডিওর ভেতরে আমি শেয়ার করব যে কিভাবে এখানে আপনি অন্তত একটা রেফার নিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারেন। তাছাড়া যদি আপনারা ট্রাই করেন তাহলে এখান থেকে আনলিমিটেড রেফার আপনারা কালেক্ট করতে পারবেন। এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো। সো একদমই সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার ভিডিওটি প্রথমবারের জন্য দেখে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, এন্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন, সেখানে সাইট লিংক বলে প্রথম যে লিংকটা পাবেন সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, আর ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর পাশাপাশি আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবেন। আপনারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন। বিশেষ করে যারা এয়ারড্রপে কাজ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন, কারণ এখানে চমৎকার চমৎকার সব প্রজেক্ট শেয়ার করা হয় আর ম্যাক্সিমাম প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট পাবেন। সো আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন সরাসরি এমন একটি পেজে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আপনারা প্রথমে নেক্সট এর উপর একটা ক্লিক করবেন। ওকে, যদি এটা আপনি ব্ল্যাক করতে চান ব্ল্যাক করতে পারেন, লাইট করতে চাইলে লাইট করতে পারেন। আমি সাধারণত ডার্কে রাখছি, ডার্কটা আমার কাছে ভালো লাগে। ওকে, তো এখান থেকে আপনারা নেক্সট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা জয়েনের উপর একটা ক্লিক করবেন। আর একটা কথা সবাইকে বলে রাখি, জয়েনের উপর ক্লিক করার পর অনেক সময় আপনাদের ইনস্ট্যান্ট হবে, অনেক সময় একটু লোড হবে। যখন লোড হবে বা যখন আপনারা এই অপশনটাই কাজ করতে পারবেন না তখন একটু পরে কাজ করবেন, বা বিশেষ করে রাত্রের দিকে কাজ করবেন, ভালো একটা স্পিড আপনারা পাবেন। অনেকেই আছেন যে জয়েনের উপর ক্লিক করবেন, কাজ হচ্ছে না, ব্যাস এখানে আপনারা কাজ করবেন না, এরকমটা করবেন না। একটু পরে আপনারা ট্রাই করতে পারেন। জয়েনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি স্টার্ট সোয়াপ এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে কিছু কিওয়ার্ড দিছে। আপনারা যারা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা সবাই জানেন যে ট্রাস্ট ওয়ালেটে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তখন আপনাকে কিছু সিক্রেট কিওয়ার্ড দেওয়া হয়। এই কিওয়ার্ড গুলো আপনাকে কালেক্ট করে রাখতে হয়। যখন নতুন কোনো ডিভাইসে আপনি আপনার ওয়ালেটটি লগ ইন করবেন তখন ওই কিওয়ার্ড গুলো কাজে লাগে। সেম ভাবে এখানে আপনাকে এই যে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো আপনাকে দিবে। এই কিওয়ার্ড গুলো আপনারা সিক্রেট ভাবে রাখবেন, কাউকে দেখাবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস খুব সহজেই সে পেয়ে যাবে। এখান থেকে আপনারা যেটা করতে পারেন, সিম্পলি কপির উপর ক্লিক করে এখান থেকে আপনারা এই কিওয়ার্ড গুলো কপি করবেন। কপি করে আপনার নোটপ্যাড বলেন বা যে কোনো জায়গায় আপনি সেভ করে রাখতে পারেন। ওকে, তারপর এখান থেকে আপনারা এখানে একটা টিক মার্কস করে দিবেন। দেওয়ার পর অ্যাক্টিভের উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের এমন একটি পেজ শো হবে, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের 9 ক্যারেক্টারের হতে হবে। এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন, দেন কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি এগ্রির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের মোটামুটি কাজ শেষ। এখন আপনাদের এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন? তো এখান থেকে আপনারা সিম্পলি 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার রিওয়ার্ডটা শূন্য থাকবে। সেম আমার যেমন আছে আপনারও ঠিক তেমন থাকবে। আপনি যখন একটা রেফার কালেক্ট করবেন তখন আপনাকে 10টা রিওয়ার্ড দেওয়া হবে, আর তখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। এখন অনেকেরই প্রবলেম হচ্ছে যারা রেফার করতে পারবে না, তারা কি করবে? তারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এই যে মাল্টি প্যারালাল, ওকে, এটা ইনস্টল করে নেবেন। এখানে আপনি সার্চ দিবেন মাল্টি প্যারালাল লিখে, এমন একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এটা আপনারা একটু ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনারা ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু সবাইকে বলবো এটা আপনারা একই ডিভাইস থেকে ফলো করবেন না। যদি আপনার কাছে দুইটা ফোন থাকে তাহলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এই টিপসটি খুবই কার্যকর হবে। যদি আপনাদের একটা ডিভাইস থেকে এগুলো করেন, এদের সিকিউরিটি সিস্টেম যদি খুব হাই হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে বা আপনাকে পেমেন্ট নাও করা হতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপর একটা ইফেক্ট আসতে পারে। যদি আপনার দুইটা ফোন থেকে থাকে তাহলে আপনি এই টিপসটি ফলো করতে পারেন। তাছাড়া একটা রেফারের জন্য আপনি অন্তত একটা ফোন থেকে একটা রেফার কালেক্ট করতে পারেন। নতুন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমার মনে হয় যে একটা রেফারে কোনো অসুবিধা হবে না, আপনি এই টিপসটি ফলো করতে পারেন। তো এখানে নতুন করে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আমি দেখাচ্ছি না, আশা করি সবাই পারবেন। তারপরে যদি তাদের প্রবলেম হয় তাহলে
কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে নতুন করে একটা ভিডিও মেক করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো একটা রেফার করলে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে, তখন আপনি এখানে আপনার রেওয়ার্ডটা দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। আর কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এটা তো আমি বললামই। পরের যে আপডেটটি সেটা হচ্ছে মেটা মাইনার্স। এখানে যারা কাজ করছেন দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে সবার এমন একটি ইন্টারফেস শো হয়েছে। এখানে আপনাদের এরা নতুন করে যে আপডেটটা দিছে সেখানে আপনাদের মাস্ট কিওয়াইসি কমপ্লিট করতে হবে, তারপর পেমেন্ট রিকোয়েস্ট আপনারা পাঠাতে পারবেন। কিওয়াইসি কিভাবে কমপ্লিট করবেন, এই যে মেটা মাইনার্সের যে আইকন এখানে একটা ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে আপনার ডকুমেন্টস দিয়ে কিওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কিভাবে আপনার ডকুমেন্টস সাবমিট করবেন এটা আমার মনে হয় যে নতুন করে দেখানোর দরকার নেই, এটাতে অযথা সময় নষ্ট হবে। এখানে আমি অনেকবারই ট্রাই করছি, বাট এখনো পর্যন্ত আমার মনে হয় যে এদের সার্ভারের সমস্যা আছে বা কোনো কিছুতে ঝামেলা হচ্ছে। আমি যখন আমার ডকুমেন্টস গুলো সাবমিট করি ডকুমেন্টসটা নেয় না, দেখায় যে আইডি নাম্বার ইজ ইনকারেক্ট। তারপরও আপনারা ট্রাই করবেন। এখানে যখন আপনার ফুল নেম, আইডি নাম্বার, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এইগুলো দেওয়ার পর নেক্সট স্টেপে যাবেন, তখন নতুন করে যে অপশনটা আসবে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অপশনটা আপনারা ফিল আপ করবেন। তো এখন মেবি শুধু আমার না, সবারই এই প্রবলেমটা হচ্ছে। এটা ট্রাই করতে থাকুন, যখন হবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে একটা ভিডিও মেক করব। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি আর লং করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।